নমস্কার বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, যদি জীবনে অর্থের অভাব থাকে, ঘরের সদস্যরা কঠিন রোগে আক্রান্ত হন এবং নিরাময় সম্ভব না হয়, কঠিন পরিশ্রম করছেন কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা আয় করতে পারছেন না যতটা আপনার প্রয়োজন, যদি ঘরে সুখ এবং শান্তি না থাকে, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনি খুব কম লোকের কাছেই পাবেন। এই ভিডিওতে যে তথ্য জানানো হবে সেটি আপনাদের দৈনন্দিন জীবনের জন্য জানা খুবই জরুরি। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই চ্যানেলটি হিন্দু দেবদেবীর সাথে সম্পর্কিত এবং আপনি যদি ভগবান শিব, শঙ্কর, ভোলেনাথকে বিশ্বাস করেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনি স্ক্রিনে যে গাছটি দেখছেন, আপনি অবশ্যই এই গাছটিকে কোনো না কোনো সময় দেখে থাকবেন এবং হয়তো উপেক্ষাও করে থাকবেন, অথবা এই গাছটি হয়তো আপনার জমিতে জন্মেছে এবং আপনি সেটিকে তুলে ফেলেছেন। তাহলে সাবধান, এই গাছটিকে ভালো করে দেখে নিন। আজকের পর আপনি এমনটা করবেন না। আপনি যদি এই গাছের অলৌকিক গুণাবলী, তান্ত্রিক গুণাবলী এবং আয়ুর্বেদিক গুণাবলী জেনে যান, তাহলে প্রাত্যহিক জীবনে আপনি এই গাছের উপকারিতা কাজে লাগাবেন। প্রথমে আমি আপনাকে বলে রাখি, শিব, শঙ্কর, ভোলেনাথ এবং শনিদেব এই গাছে থাকেন এবং এর মূলে মা গঙ্গার আশীর্বাদ রয়েছে এবং তিনি সেখানে বাসও করেন। বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে দারিদ্র্যের সমস্যায় অস্থির থাকেন, আপনি যদি আপনার জীবনে আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে এই গাছের সাহায্যে আপনি আপনার জীবন থেকে দারিদ্র্যকে চিরতরে মুছে ফেলতে পারেন। যদি আপনার কাছে অর্থ আসছে না, তাহলে এই গাছ অর্থ আসার রাস্তা খুলে দেবে। এই গাছটির মাধ্যমে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারেন। তবে এর জন্য আপনাকে এই গাছের অলৌকিক গুণ জানতে হবে, যার সাহায্যে আপনি আপনার জীবনে আসা সমস্যাগুলির সমাধান করতে পারেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই গাছটি অনেক জায়গায় আপাং গাছ, আপমাক, লটজিলা, উপল্যাঙ্গা নামে পরিচিত। আপনি ভারতের কোন রাজ্যে বাস করেন বা আপনার ওখানে কি নামে ডাকা হয়, তাতে কিছু যায় আসে না। আপনি যদি এই গাছটির তান্ত্রিক প্রতিকার অবলম্বন করেন, তাহলে জীবনে আপনি অনেক ধনী হতে পারবেন। আপনি দারিদ্র্য থেকে চিরতরে স্বস্তি পাবেন, ভাগ্য আপনার পাশে থাকবে এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরি পাচ্ছেন না, তবে এই সমস্যাটিও সমাপ্ত হবে। অর্থাৎ আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে, গ্রহ নক্ষত্রগুলি আপনার পক্ষে থাকবে এবং 9টি গ্রহ চিরকাল শুভ ফল দেবে। হিন্দু পুরাণ অনুসারে আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, তবে আপনাকে 9টি গ্রহের সমস্যা দূর করতে হবে। বন্ধুরা, আয়ুর্বেদিক বইগুলিতে এটিকে আপমাক বলা হয়, যা একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল উল্টো চলা। এই গাছটির বিশেষ দিক হল এর বীজ উল্টো দিকে গজায়, যার মানে আপনি যদি একটি সাধারণ ফুলের গাছ দেখেন, তবে এর বীজগুলি সর্বদা সামনের দিকে থাকে, কিন্তু এই গাছের ক্ষেত্রে বিপরীত। আপনি যদি না জানেন, তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে হিন্দু শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে, যখন পৃথিবীতে অমৃত পড়েছিল, তখন কয়েক ফোঁটা এর উপর পড়েছিল। এটি একমাত্র গাছ যার উপর কিছু ফোঁটা অমৃত পড়েছিল। হিন্দু রীতি অনুযায়ী শনিদেব, ভগবান শিব এবং মা গঙ্গা এই গাছে থাকেন এবং অমৃতের কিছু ফোঁটাও এই গাছে পড়েছিল। হিন্দু পুরাণ এবং আয়ুর্বেদিক অধ্যয়নগুলিকে যদি একত্রিত করি, তবে আমরা অনেক গুণাবলী এবং উপকার পেতে পারি এর থেকে। তবে আপনার সঠিক উপায় জানা উচিত। সঠিকভাবে চেষ্টা করা প্রতিকার আপনাকে আপনার জীবনে এমন সুবিধা দিতে পারে, যা আপনি লাখ টাকা খরচ করেও লাভবান হতে পারবেন না। এই ভিডিওটিতে আপনি সমস্ত তথ্য পাবেন, তার জন্য আপনাকে আপনার জীবনের মূল্যবান 10 মিনিট সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এতে আপনার জীবনে কেবল সুখ আসবে তা নয়,
অর্থের সমস্যাও চিরতরে শেষ হবে। বন্ধুরা, এখন আপনার মনে এই প্রশ্নটি অবশ্যই আসছে যে আমরা এই গাছটি সম্পর্কে এত কিছু জানলাম কিভাবে? আপনাকে জানিয়ে রাখি, এই ভিডিওতে আমরা আপনাকে যে তথ্য দিতে যাচ্ছি তা প্রসিদ্ধ তান্ত্রিক বই লাল কিতাব এবং আয়ুর্বেদ অধ্যয়ন থেকে সম্পূর্ণ জ্ঞান সংগ্রহ করেছি। তারপর আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলি জানানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা জেনে খুব দুঃখ পাবেন যে আমাদের এই ভারত মাতৃভূমিতে সেই সব গাছপালা জন্মায় যেগুলিকে আয়ুর্বেদে অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছে, কিন্তু লোকেরা বিদেশ থেকে আসে এবং তারা আমাদের ভারত থেকে এই গাছগুলি নিয়ে যায় এবং বিদেশে ব্যবহার করে। কিন্তু আমরা ভারতীয়রা সঠিক তথ্যের অভাবে এই গাছগুলির সুবিধা নিতে পারছি না। তাই বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি এখনো লাইক না করে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে লাইক দিন। চলুন জেনে নেওয়া যাক আপাং গাছের আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে মা লক্ষ্মী, শনিদেব এবং ভগবান শিব শঙ্কর ভোলেনাথের আশীর্বাদ রয়েছে এই গাছে, এবং এই গাছে কিছু অমৃতের ফোঁটাও পড়েছিল। তাই বন্ধুরা, আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবু আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পান, বা আপনাকে সর্বদা দারিদ্র্যের মধ্য দিয়ে যেতে হয়, বা প্রায়ই কোনো না কোনো সমস্যা আপনাকে অস্থির করে, তাহলে আমরা আপনাকে একটি তান্ত্রিক বিদ্যা বলতে যাচ্ছি। 15 দিন চেষ্টা করে দেখুন। যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার জীবনে আসা সমস্যাগুলো একে একে সরে যাবে এবং আপনি জীবনে সুখ শান্তি অনুভব করবেন। আপনি ব্যবসা করুন বা চাকরি, যদি এই উপায়টি করেন তবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং চাকরিতে উচ্চ পদ লাভ করবেন। এর জন্য আপনাকে যে কোনো দিন সকালে স্নান করার পর এই গাছের মূল তুলে আনতে হবে। এরপর একটি ছোট মাটির কলসে এই গাছের মূল রাখতে হবে এবং আপনাকে এতে কয়েক দানা নিখুঁত আতপ চাল দিতে হবে এবং এর সাথে আপনাকে একটু সিঁদুর রাখতে হবে। এরপর এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার জপ করার পর আপনি এই কলসটি যেখানে অর্থ সংগ্রহ করে রাখেন সেখানে রাখতে হবে। 15 থেকে 20 দিন এভাবে রাখার পর আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে সবকিছু কেমন সহজ হয়ে যাচ্ছে। আপনি কম পরিশ্রম করবেন তবুও আপনার জীবনে টাকা আসতে শুরু করবে এবং যে টাকা আসবে তাও টিকে থাকবে। কারণ এমন অনেক লোক আছে যারা টাকা ইনকাম করে কিন্তু টাকা তাদের কাছে থাকে না, কারণ তাদের কাছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নেই। তাই আপনি এই উপায়টি সঠিকভাবে করুন। কলসে আপাং গাছের মূল, আতপ চাল এবং সিঁদুর রাখুন। ভগবান শিব শঙ্কর ভোলেনাথের পাশাপাশি দেবী লক্ষ্মীও আপনাকে আশীর্বাদ করবেন। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি সত্যি ভগবান শিব শঙ্কর ভোলেনাথ এবং মহালক্ষ্মীকে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী, ওম নমঃ শিবায়। আসুন এবার জেনে নিন এই গাছটির কিছু ঔষধি গুণ সম্পর্কে। 1. অশ্বরোগ। আপাঙের বীজ 3 গ্রাম নিয়ে তা আতপ চাল ধোয়া জল দিয়ে ভালোভাবে বেটে সকালে একবার করে নিয়মিত 3-4 দিন খেলে অর্শের যন্ত্রণা এবং রক্ত পড়া বন্ধ হয়। 2. ফোঁড়ার পুঁজ বের করতে। আপাং গাছের 8-10টি টাটকা পাতার রস এবং আতপ চাল 4 গ্রাম নিয়ে উভয়কে ঠান্ডা জল দিয়ে বেটে ফোঁড়ার চারপাশে প্রলেপ দিলে ভেতর থেকে পুঁজ ও দূষিত রক্ত বের হয়ে আসে। দিনে 2-3 বার প্রলেপ দিতে হবে। 3. দাঁত রোগে। আপাং গাছের শুকনা ডাঁটা আগুনে পুড়িয়ে খার তৈরি করে নিতে হবে। 8 গ্রাম সেই খার এবং জলপাই তেল দিয়ে মেখে দাঁতের উপর ঘষে ঘষে লাগাতে হবে। 4-5 দিনের মধ্যে উপকার পাওয়া যাবে। 4. কাটা ও রক্তপাত।
আঘাত লেগে কেটে রক্ত বের হলে আপাঙের টাটকা রস কাটা স্থানে দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে, তবে রসটা পরিমাণে একটু বেশি হতে হবে। 5. ক্ষুধা সমস্যায় যাদের খিদে হয় না, জোর করে খেলে হজম হয় না, তারা 8 ভাগ আপাঙের শিকড় এবং 1 ভাগ গোলমরিচ বেটে ছোট ছোট বড়ি তৈরি করবেন এবং বড়িগুলি ছায়াতে শুকিয়ে প্রত্যহ সকাল বিকাল খাবারের পর জল সহ একটি করে বড়ি খাবেন। এতে করে স্বাভাবিক ক্ষুধা তৈরি হবে।